ম্যাচে রয়েছে যেটা স্টার্ট হয়ে গেছে অলরেডি। গান কম্বিনেশন একটু খেয়াল করি, মিনি শটগানটা নেওয়া হয়েছে, দুজন দুজন করে নিয়েছে এবং বাকি দুজন হয়তো বা হ্যান্ড গান পিচ্চিগুলো ইউজ করবে। আর জিনিসটা হচ্ছে গিয়ে ব্লেড সবাইকে দেখতে পাচ্ছি আমি টিম হিসেবে 2v2 স্প্লিট সিনারিও হচ্ছে এক হচ্ছে, যেখানে সামনের দিকে হয়তো বা প্রান্ত আর মাহফুজ দুজনই রয়েছে। কুট্টুস না ব্লেড 3 vs 2 সিনারিও, হয়তো বা কুট্টুসকে স্পট করা হয়েছে অলরেডি। মাহফুজ এন্ড প্রান্ত জানে, মাহফুজ এন্ড প্রান্ত একটু ডিস্টেন্স মেইনটেইন করে রয়েছে, সাথে ওদেরকে মেহেদি হয়তো বা হেল্প করবে। সেখানে আজকে দিনে আমরা আলিফকে মিস করছি, আলিফ খেলছে না এখানে। আর যদি জিনিসটা হিসাব করি তাহলে যেটা মনে হচ্ছে এখনো কোনো টিম এঙ্গেজমেন্টে যাচ্ছে না, মনে হয় তারা হচ্ছে একটু সময় নিচ্ছে। প্রত্যেকটা টিমের হয়তো বা মনে এখন ভয় কাজ করছে, ফার্স্ট রাউন্ড কোনোভাবে লুজ করা যাবে না। খুব ইম্পর্টেন্ট জিনিস সবাইকে মাথায় রাখা লাগবে ক্লাসিস করে ক্ষেত্রে। ফার্স্ট রাউন্ড যেই টিম হচ্ছে নিয়ে ফেলবে তাদের কাছে টোকেন বা কোয়েনের পরিমাণটা বেশি থাকবে, এবং সেকেন্ড রাউন্ডে সে কোয়েন কেনার সামর্থ্যগুলো অর্জন করবে, ইউজ করবে গান স্পেসিফিকভাবে বেস্ট গানগুলো চুজ করার ক্ষেত্রে। সো অবভিয়াসলি ফার্স্ট রাউন্ড যেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আমরা এখন দেখতে পাচ্ছিলাম নেছাদকে হ্যান্ড গান দিয়ে একটু পুশ করতে, যেখানে হয়তো ড্যামেজ দিয়ে দিয়েছিল অলমোস্ট। হেডশট যদি কানেক্ট হতে পারতো তাহলে বেস্ট হতো, বাট হেডশট কানেক্ট হয়নি। এখনো কেউ এঙ্গেজ হতে চাচ্ছে না। চারজন মেম্বার হচ্ছে কি স্টিল দাঁড়িয়ে আছে এক জায়গাতে। ফ্লিকার আলাদাভাবে একটু দূরে রয়েছে। আই গেস ফ্লিকার জানে ইয়া গোল টু প্রান্তকে ডাউন করা হয়েছে, পিএডি ডাউন হয়েছে, রাব ডাউন হয়েছে। Oh my God! ছিল মাহফুজ এখন নিচেও চলে গেল। টপ 1 কম্বিনেশনে খানিকটা পিছিয়ে থাকতে হয় প্লেয়ারদের। অনেক সময় আমরা হ্যান্ড গানে দেখি বেশ কিছু প্লেয়াররা খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে না। তবে বাংলাদেশ টপ 1 প্রমাণ করার সুযোগ পাবে। পরবর্তী রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে। সেকেন্ড রাউন্ডে রয়েছে ব্লেড হাউস ভার্সেস বাংলাদেশ টপ 1। থাকবেন আরো একবার মুখোমুখি, যেখানে ব্লেডকে এবার স্প্লিট করে খানিকটা আলাদা করেছেন। এবং যদি আমরা কম্পাউন্ডের কথা বলতে চাই, সেখানে দুটো প্লেয়ার কুটুস নিজেকে বের করে আনতেন। তবে সামনে থাকা টিম বাংলাদেশ টপ 1 এর উপর প্রথম চার্জটা করেছে কুটুসা, আর একটা ট্রেবল চার্জ, আর একটা প্রজেন্ট গ্রেনেড থ্রো করেছে। তবে আমার মনে হয় যে বাংলাদেশ টপ 1 কে বিচ্ছিন্ন করার একটা চেষ্টা স্প্লিট করতে পারলে একে একে প্লেয়ারদের উপরে ছাপিয়ে পড়তে পারে। এই স্ট্র্যাটেজি কি অ্যাপ্লাই করতে কিনা ব্লেড হাউস? আই হ্যাভ নো আইডিয়া, হয়তো বা সেটাও হতেও পারে। বাট যেটা জিনিসটা ফার্স্ট রাউন্ড থেকে এই রাউন্ডও ফিল হচ্ছে, আমার কোনো টিমই হচ্ছে এগ্রেসিভ হতে চাচ্ছে না। ধীরে সুস্থে খেলার হচ্ছে একটা টেন্ডেন্সি প্রত্যেকটা টিমের মধ্যে রয়েছে, প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে রয়েছে। ফ্লিকার বলো তাদের স্নাইপার প্লেয়ার হিসাবে হচ্ছে একটু আলাদা ডিস্টেন্স মেনটেন করেছে, যেখানে রাতকে দেখতে পাচ্ছি ওর টিম থেকে ওর নিজে একটু আলাদা ডিস্টেন্স মেনটেন করছে। 3v3 সিনারিও এন্ড 1-1 রয়েছে হচ্ছে হেড টু হেড ফাইটের জন্য, বা ব্যাকআপ প্লেয়ার হিসেবে রয়েছে রাত এবং ফ্লিকার দুই টিমের মধ্যেই। অবভিয়াসলি এটা সুন্দর একটা স্ট্র্যাটেজি, বাট কতটা কার্যকর হয়তো বা দুই টিমের মধ্যে যদি একটা টিম রাশ করতে তবে হয়তো সেটা আন্দাজ আমরা পেতাম। বাট নেজাদ ফ্লিকার দুজনে একসাথে ডাউন, মেহেদি নিজেও ডাউন। 2v3 সিচুয়েশন হয়তো বা এখন 2v2 হয়ে গেছে। হোয়াট ইজ গোইং অন? Oh wow, Blade হার্ডকোর একটা ট্রাই করছে, দুটো প্লেয়ারের উপরে প্রেসার তৈরি করে গুড বাই। ওয়াও, ক্লাস Blade। ওয়াও, রাউন্ডটা খুব ইজিলি রেড অফ উপহার দিয়েছে। আমার মনে হয় পরবর্তী রাউন্ডে এই বদলা তো নিতে চাইবেই বাংলাদেশ টপ 1। তবে ওয়েট করছি আমরা, কারণ এই মুহূর্তে রয়েছে আমরা ফ্যাক্টরিতে। যদি আমরা চিলের নজরে দেখি তবে বাংলাদেশ টপ 1 এখনো স্টে করছে অপর প্রান্তে। কোন প্রকার রাইট সাইড দিয়ে নরমালি আমরা যেটা দেখে থাকি সিএস মোডে, যে রাইট সাইড থেকে প্লেয়াররা প্রবেশ করে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশ টপ 1 সেরকম কোনো ডিসিশন এই ম্যাচে দিবে না। তারা ওয়েট করছে, বাট আরএইচ কে দুর্দান্তভাবে তাদের জায়গা থেকে কিন্তু রোটেশন নিচ্ছে, এবং আমার মনে হয় খুব দ্রুত তারা ফাইটে এঙ্গেজ ট্রাই করবে। ইয়াপ, লেটস সি। বাস দুটো রাউন্ড শেষ হয়েছে, দুটো রাউন্ডে রেড হচ্ছে বুয়া কনফার্ম করতে পেরেছে এদের জন্য। দুটো রাউন্ড জিতে গিয়েছে ওরা। সেকেন্ড থার্ড রাউন্ড এটা এখন যে হিসাবটা হচ্ছে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে দুই টিমের মধ্যে গানের হিসাবে কোন টিম এগিয়ে রয়েছে। হিসাব অনুসারে রেড হককে একটু এগিয়ে থাকা উচিত, কারণ ওদের কাছে পয়েন্ট রয়েছে, কিল রয়েছিল ওদের হাতে, এবং সেই হিসেবে গান ভালোই কিনতে পারার কথা। বিডি টপ 1 এর থেকে বেশি পরিমাণে ভালো গানগুলো। বাট যেটা ফিল হচ্ছে গান কম্বিনেশন এত বেশি আহামরি পার্থক্য নেই। বলতে না বলতে একজনকে ডাউন করা হয়েছে, রাত নক ডাউন খেয়ে গেছে অলরেডি। কিল কনফার্ম এখনো হয়নি, হয়তো বা সুযোগ রয়েছে বাঁচানোর, সেটা বাঁচানো হয়েছে অলরেডি। 4v4 সিনারি এখন স্টেবল, এখন সুযোগ রয়েছে বিডি টপ 1 এর একটু অগ্রসর হওয়ার। ফার্স্ট রাউন্ড ফার্স্ট ম্যাচ হিসেবে যে ফিলিংসটা আমি পাচ্ছি, লিস্ট দুটো টিমে কিন্তু রিস্ক নিচ্ছে না, এটা স্টার্টিং থেকেই ফিল আসে। বাট আজকে একটু চড়া হতে দেখতে পাচ্ছি। বিডি টপ 1 বারংবার জুনের সাইডে চেপে যাচ্ছে, যেটা এখন উচিত না। তার উচিত ছিল মিডল জায়গাতে গিয়ে হয়তো স্টে করা, সেইখান থেকে হচ্ছে গিয়ে পুশ করা বা অ্যাগ্রেশন দেখানো। বাট যেই জায়গাতে ওরা কাভার নিচ্ছে, জোন ড্যামেজ দিবে, প্লাস যখন জোন ঘা ঘেসে যাবে তখন হচ্ছে বের ওটা টাফ হয়ে যাবে, যেটা বলছিলাম। সেম ওই জিনিসটাই রাতকে নকডাউন করা হয়েছে। প্রান্ত মেহেদি মাহফুজ রয়েছে যারা ড্যামেজ খাচ্ছে প্রচুর। মেহেদি অলরেডি ডাউন, নেজাদ কিলের উপর কিল লুফে নিচ্ছে। মাত্র তো যুক্ত করেছে আজকের দিনে। এবং সবথেকে মজার বিষয় ইলিসমিস ভাই, যে লাইক তিনটি রাউন্ড ব্যাক টু ব্যাক কিন্তু ব্লেড হাউস কন্ট্রোল করে নিজেদের জায়গা থেকে নিয়েছে। তো দ্যাট মিন্স বাংলাদেশ টপ 1 কে এবার ভাবতে হবে নতুন স্ট্র্যাটেজি কি তারা তো কালেক্ট করবে কিনা, নতুন স্ট্র্যাটেজি ওয়াইজ আগাবে কিনা। কারণ সেম স্ট্র্যাটেজিতে কিন্তু বারংবার প্রেসার ফেস করতে হচ্ছে। যদিও আমার মতে প্রথম দুটো তিনটি ম্যাচ প্রেসার ফেস করা খুবই স্বাভাবিক, যেহেতু প্রথম রাউন্ডটি আসলে বাংলাদেশ টপ 1 এর হাত থেকে বের হয়ে গেছে। পরবর্তী রাউন্ডে নতুন গান কম্বিনেশন নিয়েও সেভাবে পেরে উঠতে পারেনি। আমার মনে হয় তাহলে আরো একটা ম্যাচ আমরা দেখলে হয়তো বুঝতে পারবো যে আসলে সিনারিওটা কি, ফাইটটা কিভাবে এঙ্গেজড হচ্ছে। যদিও এবার মেহেদিকে আর্লি স্টেজে বেশ অনেকটা ড্যামেজ দিয়েছে। তারপর মেহেদি ভাবছেন তবে স্নাইপার হাতে, এবার আবার রাউন্ডে প্লে থাকবে। শর্ট রেঞ্জে ফ্লিকার চমৎকার একটা কন্ডিশন বিল্ড আপ করেছেন লং ডিসটেন্স থেকে। আর একবার ফ্লিকার তার শট আউট দেখাচ্ছেন। স্নাইপার হাতে ফ্লিকারকে আজকে নতুন দেখছি না, তবে ইটস টু সিএস মোডে স্নাইপার দিয়ে রাজত্ব করা দেখা ফার্স্ট ব্লাড। আমার যেটা মনে হচ্ছে আজকে দিনে বিডি টপ 1 এখনো স্টিল স্ট্রাগল করে চলেছে, এখনো গেমটা গুছানো হয়নি। কুটুস কেন অর্ডার করতে পেরেছে মাহফুজ, আই গেস কিলটা চলে আসবে, কিল চলে গিয়েছে। আর যদি বলি একই জায়গাতে যে থাকার যে টেন্ডেন্সি, এটা বোধহয় একটু চেঞ্জ করে ফেলা উচিত, না হলে হচ্ছে গ্রেনেড হামলা যদি হয় তাহলে তিনজনই একসাথে ড্যামেজ খাবে, যেটা হচ্ছে খুবই খারাপ হবে। বিডি টপ 1 চাইবে না যে এই ম্যাচটাও এই রাউন্ডটাও তাদের হাত থেকে হাতছাড়া হয়ে যাক। 3v3 সিনারিওতে রয়েছে ব্লেড, নেজাদ, ফ্লিকার স্টিল অ্যালাইভ, প্রান্ত, মেহেদি, মাহফুজ স্টিল অ্যালাইভ। সো এখনো চান্স রয়েছে দুই টিমেরই
বুয়াটা কনফার্ম করা বা এই রাউন্ডটা নিজের খাতায় লিখে নেওয়ার, বাট যে হিসাবটা আমার মাথায় ঘুরপাক কাছে আরএসকেরা বেটার পজিশন ওপেন করে আছে, কারণ তারা একটা গুছালো পজিশন এখনো ক্যাপচার করছে, বাট একটু বিরিট ওপেনের দিকে যদি নজরটা যায়, তারা এক করতে একই জায়গায় দুজনকে নজর করা হয়েছে। লাস্ট অন লাইভ ফ্লিকার রাউন্ডটিতে মাহফুজ শুরুটা তো করেছিল ভালো, বাট সেই কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারেনি। আবার গ্রাউন্ড থেকে নেজাদের চার্জগুলো তার লং ডিসটেন্স থেকে ব্লেড যেভাবে প্রেসার করেছে, আমার মনে হয় এবার রেড হক্সের জন্য এই রাউন্ডটা একটা আশীর্বাদ ম্যাচ হতে পারে। আমরা অল আর দুটো রাউন্ড বের করলে কিন্তু তারা অলরেডি বুয়া সিকিউর করে ফেলবেন। তো পরবর্তী দুটো রাউন্ড বাংলাদেশ টপ 1 এর জন্য বেশ ক্রিটিক্যাল, তাদেরকে বুঝে শুনে স্টেপগুলো নিতেই হবে, আর একটি রাউন্ডও যেন হাতছাড়া না হয়ে যায় সেই ব্যাপারে তো মনোযোগী হতেই হবে। আফটার অল রেড হক্স এগিয়ে যাচ্ছেন, তবে এইবার খানিকটা সারাউন্ডিং রোটেশন দিবেন, তারা কোনো প্রকার ফ্রন্ট ফেজে ফাইটে যাচ্ছেন না। কুটুস নেজাদা এবং প্রত্যেকটা প্লেয়ারের দিকে যদি একটু লক্ষ্য করি, তবে তিনটি প্লেয়ারকে আমরা একত্রিত দেখতে পাচ্ছিলাম, যে কোনো সময় ফাইটে তারা প্রবেশ করবেন। অলরেডি হয়তো টার্গেট করে দিয়েছেন লং ডিসটেন্স থেকে খানিকটা চার্জ প্রোভাইডের চেষ্টা, ম্যাক্সামের ইউজেস দেখা যাচ্ছে, বাট এখন পর্যন্ত কোনো প্লেয়ারের গায়ে তেমন কোনো ড্যামেজ কানেক্ট হয়নি। তবে ইয়াস বাংলাদেশ টপ 1 তাদের জায়গা থেকে খুব ভালো ডিফেন্স করছে, এই মুহূর্তে অ্যাটাকিং মোডে খুব একটা না থাকলেও তাদেরকে ডিফেন্সিভ মোডে কিন্তু দেখাই যাচ্ছে। আমার ডিফেন্সিভ মোডটা এখন তাদের প্রয়োজন। আফটার অল রেড হক্সের ব্যাক টু ব্যাক চারটি না সিকিউর করে নেওয়া, এটা বাংলাদেশ টপ 1 কে বেশ ভাবাচ্ছে, যদিও এবার শট রয়েছে ফ্রন্ট ডাউন হয়ে যাবে, বাট আঘাত ফ্লিকারও ফেস করেছেন একটু, বাট কুটুস আরো একটা কানেকশন, আরো একটা শট ব্লেডের পক্ষ থেকে মাফুজ ডাউন হবে এন্ড গুড রাউন্ড। কোনোভাবেই রেড হক্স চাইবে না বাংলাদেশ টপ 1 এর কাছে দিতে, একটা নাল বিদায় জানাতে চাইবে প্রথম ম্যাচে। তবে বাংলাদেশ টপ 1 কি আদৌ তেমনটা চাইবে কিনা সেটাই এখন দেখার বিষয়। এন্ড গান কম্বিনেশন বারবার আমার ফিল হচ্ছে, কেন জানি গান কম্বিনেশন এখনো বিরিট ওপেন পিছিয়ে রয়েছে। যে গানগুলো চুজ করা হচ্ছে সেগুলো ক্লোজ রেঞ্জের ফাইটের জন্য তাদের হিসেবে এত বেশি সুবিধাজনক হয়ে উঠছে না। হয়তো বা গান কম্বিনেশনটা চেঞ্জ করে দেখা উচিত, ম্যাক্স 7 ব্যবহারটাকে একটু ট্রাই দেওয়া উচিত। আই হ্যাভ নো আইডিয়া তো কি হচ্ছে না হচ্ছে। ম্যাক্স 7 এখন স্কিল দেখতে পাচ্ছি কুটুর সাথে, ম্যাক্স 7 হাতি বারংবার কিন্তু ড্যামেজ খাচ্ছে, বিরিট ওপেন তারপর হচ্ছে গান কম্বিনেশন, এই সবটা মাথায় ঢুকছে না এখনো আমার স্টিল মনে হচ্ছে কেন জানি এবারও রাউন্ডটা বোধহয় হাতছাড়া হয়ে যাবে। তিনজন অলরেডি নক করা হয়েছে, হচ্ছে ব্যাটল আর দুটো রাউন্ড দুটো টিমের কাছে রয়েছে। দ্যাট মিন্স আমরা যেটার অপেক্ষায় ছিলাম ইলিমিস ভাই, যে একতরফা ম্যাচ থেকে নিজের টিমকে সাপোর্ট দেওয়ার জন্য স্নাইপার হাতে রয়েছে এখনো। ব্লেড, কুটুস, ফ্লিকার তারা হচ্ছে অবস্থান গ্রহণ করেছে। ফাইট এখনো স্টার্ট হয়নি, হয়তো বা গ্যানারের ইউজ হবে। বলতে না বলতে এইম বোটের হাত থেকে এটা গ্যানার দেখলাম, যেইখানে কোন টিমে এনিমি ছিল না, বিধাই ড্যামেজ আর হলো না, বাট দ্য সিন কে নক ডাউন করা হবে। কুটুস, নেজাত, ব্লেড তিনজন একই জায়গাতে ছিল, টাকলাকে চার্জ করা হবে, টাকলাকেও ডাউন। এইম বোট সহযোগিতার জন্য এইম বোটকে কি ডাউন করা সম্ভব হয়েছে? ইয়াপ, চোখে নিমিশেই রেড হক চারটা কিল রূপে। এবং এই যে চারটি ব্যাক টু ব্যাক রাউন্ড রেড হক্সের কাছে, এইবার অন্তত রিফ্লেক্স কে ভাবতে হবে যে না আর রাউন্ড দেওয়া যাবে না। আফটার অল আর দুটো রাউন্ড যদি চলে যায় রেড হক্সের স্ট্রং, যদিও আপার গ্রাউন্ড ধরে রেক্সান পেছন দিক থেকে ঘুরে এসেছে, ফ্লিকার এখনো লক্ষ্য করেনি। ও নো, একেবারে সারপ্রাইজিং একটা শট, দ্য সিন টাকলাকেও লং ডিসটেন্স থেকে কনফার্ম করা হয়েছে। রেক্সানকে গুড বাই জানানো হবে। নেজাত, কুটুস এন্ড ব্লেডের অনবদ্য পারফরম্যান্স, সেখানে এইবার একা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, বাট দিস ইজ ব্লেড টাইম। ব্লেডের শার্প একটা ছবল, একটা শার্প জাস্ট আঘাত এই মুহূর্তে এইম বট কেউ ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, এন্ড রাউন্ড হাতছাড়া হয়ে যাবে আরো একটা রিফ্লেক্সের হাত থেকে। এন্ড ইয়াপ, রিঅ্যাকশন চমৎকার লেভেলের কিন্তু পুশ করেছিল ফ্লিকারকে। 1 ভার্সেস 1 একটা ফাইট দেখতে পাচ্ছিলাম, দুজনের হাতে ছিল স্নাইপার। সামহাউ ফ্লিকার সেটা থেকে বের হতে বাই রিফ্লেক্স, ইটস এ বুইয়া ফ্রম দ্য জানি রাউন্ডটা লুফেনের সুযোগটা বের করতে পারছে না। লাস্ট রাউন্ড হতে যাচ্ছে এটা, হয়তো বা যদি আরএচকে এই ম্যাচটা নিজেদের হাতে নিয়ে ফেলে। ও ওয়াও, হেডশট দিয়েই মনে হয় সেটা জানান দিল রেড হক্স যে হ্যাঁ আমরা নিচ্ছি। কুটুস ফ্লিকারের শট, এই বটকে গুড বাই জানানো, তবে তাসিন ক্ষিপ্ত হয়েছে, এবার কুটুসের উপরে আর সুযোগ দিতে চায় না তাসিন। শট রয়েছে, প্রবেশ করবেন ব্লেড, কুটুস চার্জ এন্ড গুড বাই রিফ্লেক্স। ইটস এ বুইয়া ফ্রম দ্য সাইড অফ টিম রেড হক্স। Another successful match. But this is Nejat show 1v3 like impossible. কিছুকে পসিবল করে দেখিয়েছে নেজাত। টাকলাব এইবার রেক্সানকে একা হাতে তুলে নেওয়া, এই রকম একটা সিনারিও থেকে ইটস লাইক ফ্যান্টাস্টিক, অ্যামেজিং। কারণ এই জায়গাতে আমার মনে হচ্ছিল বারংবার হচ্ছে, ম্যাচেও আমরা কয়েকবার দেখেছি সেই ব্যাপারটা। মনে হচ্ছে না যে গোলটু যে ম্যাচগুলো রিফ্লেক্সের সাইডে নিচ্ছে একবার মোর এবং লাস্টের দিকে হচ্ছে ফুট করে আর আজকের সাইডে চলে যাচ্ছে, এরকম একটা ফিলিংস আমি পাচ্ছি। কারণ সমান সুযোগ পাচ্ছে রিফ্লেক্সও ম্যাচগুলো নিজের দিকে মুন নেওয়ানোর, বাট সামহাউ কেন এই যে রাউন্ড গুলো ছুটে যাচ্ছে, আবারও প্রথম ম্যাচেও আমরা বলেছি রাউন্ড ছুটে যাচ্ছে, এই ম্যাচেও সেম একই স্টেটমেন্ট, রাউন্ড ছুটে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো রাউন্ড আমরা রিফ্লেক্সের পক্ষে যেতে দেখিনি, এবং এই যে বারংবার নতুন নতুন স্ট্র্যাটেজি মেক করছেন প্রিভিয়াস ক্যারেক্টার কম্বিনেশন থেকে, এই ম্যাচে ক্যারেক্টার কম্বিনেশন একটু পরিবর্তন পেয়েছি। ছিল যে এই রাউন্ডে গান যেহেতু অসাম লেভেলের পেয়ে গিয়েছে রিফ্লেক্স,
হয়তোবা গুছিয়ে উঠতে পারবে তারা। after a long time একটা রাউন্ড টিম রিফ্লেক্স ইউনাইটেডের কাছে এবং তাসিনের যেই ফার্স্ট স্টেপটা নেওয়া এটাই অনেক কিছু বদলে দিয়েছে। এইম বট সেম 1v3 ক্লাস ছিল এইম বটের কাছ থেকে, লাইক 1 অপোনেন্ট টিমকে, বাট তো বলা যায় কিনা প্রিভিয়াস ম্যাচে তুমি আমাকে টার্গেট করেছিলে, এই ম্যাচে কিন্তু সেটার প্রতিশোধ তুলে নিয়েছি। তবে এখনো মাত্র রাউন্ড শেষ করলাম, সুযোগ এখনো আছে। আমি বলতে চাইবো রিফ্লেক্স ঘুরে দাঁড়ানোটা জাস্ট এখন অপেক্ষা করবো। রিফ্লেক্সের তারিফ করা লাগবে, বেস্ট খেলা 90 শট দিয়েই কিন্তু গুড বাই জানিয়েছে রিফ্লেক্সকে এই রাউন্ড থেকে। দ্য লাস্ট রাউন্ড হতে পারে যদি রিফ্লেক্স এবার দেয়ালে পিঠ থেকে থাকার পরেও ঘুরে না দাঁড়ায়। তবে ভালো খেলেছে বলা লাগবে গোলটু, তখন থেকে ভালো চেষ্টা করে চলেছে, যেখানে রেজাল্ট আসা উচিত ওই রকম আসানোর রেজাল্ট এটা এখনো দেখার জন্য অপেক্ষা করা লাগবেই তো লাগবে। এইটা হয়তো হয়ে যেতে পারে লাস্ট রাউন্ড আজকের জন্য, যদি এই রাউন্ডটা চলে যায় আজকের সাইডে, তবে আর আমরা থার্ড ম্যাচ দেখতে যাচ্ছি না আজকের দিনের। আমরা দেখতে যাচ্ছি না আফটার অল শর্ট রেঞ্জে আরো একবার বেশ অনেকটাই ড্যামেজ দিয়ে দিয়েছে টাকলান তাসিনকে। ড্যামেজটা আসলে তাদের জন্য একেবারে হানিকারক। তবে প্রথম প্লেয়ার তাসিনকে কনফার্ম করেছেন লং ডিসটেন্স থেকে কুন্ডুসের প্রেসার অ্যানাদার কংগ্রাচুলেশনস ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে বুইয়া এন্ড কোনো প্রকার প্রতিদ্বন্দ্বীর প্রেসার ছাড়া